আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব ব্রয়লার মুরগি রান্না। প্রথমে আমি একটা বাটিতে ব্রয়লার মুরগি নিয়েছি। আমাদের বাসায় সবাই যেহেতু ব্রয়লার মুরগিটা অত পছন্দ করে না, তাই এখানে আমি আর আমার ভাইয়ের জন্যই নিয়েছি। তাই এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি, একটা টমেটো কুচি, ১ চামচ পরিমাণ কাঁচামরিচ বাটা, ২ চামচ পরিমাণ রসুন বাটা, 1/2 চামচ পরিমাণ আদা বাটা, ১ চামচ পরিমাণ জিরা বাটা। এরপরে আমি দিয়ে দিচ্ছি ১ চামচ পরিমাণ লবণ, আর এখানে দিয়ে দিব ১ চামচ পরিমাণ মরিচের গুঁড়া। কারণ এখানে আমি মরিচের গুঁড়াটা আরও বেশিও দিতে পারতাম। কাঁচামরিচ বাটাটা দিয়েছি তাই আমি ১ চামচই দিলাম। এরপর দিয়ে দিচ্ছি ১ চামচ পরিমাণ হলুদ গুঁড়া আর পরিমাণ মতো সয়াবিন তেল। এরপর সাথে দিব 1/2 চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া। সবকিছুকে ভালোভাবে দিয়ে এবার আমি ভালোভাবে মেখে নেব। যেহেতু ব্রয়লার মুরগি এটা ভালোভাবে মেখে কিছুক্ষণ রেস্টে রেখে দিলে যে এটার ভিতরে যে গন্ধটা থাকে ওই গন্ধটা আর আসে না। তাই আমি ভালোভাবে এটাকে মেখে নিয়েছি। এবার আমি এটাকে ঢেকে ১০ মিনিটের জন্য রেখে দেব। এরপর একটা কড়াইতে আমি দিয়ে দেব পরিমাণ মতো সয়াবিন তেল। এই তো আমি সয়াবিন তেলটাকে দিয়ে দিলাম। এবার তেলটা গরম হয়ে এলে এখানে আমি একটা বাটিতে আলুগুলোকে লবণ হলুদ দিয়ে মেখে রেখেছিলাম, ওই আলুগুলোকে ভাজতে দিয়ে দিব। এরপর আমি আস্তে আস্তে নেড়ে চেড়ে নেব। যেহেতু আলুগুলো নতুন আলু, আমার কাছে মনে হয় একটু ভেজে দিলেই ভালো লাগে, তাই আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। ভাজা শেষে এখানে আমি খুব সামান্য পরিমাণ পেঁয়াজ দেব, যেহেতু আমি আগেই পেঁয়াজ কুচিটা দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি ২টা লং আর ২টা দারুচিনি আর ২টা তেজপাতা। গরম মশলা যাতে ফ্লেভারটা আসে তাই তেলের মধ্যেই দিয়েছি, আগে দেইনি। এরপর মাখানো মাংসটাকে আমি দিয়ে দেব। দিয়ে ভালোভাবে তেলের সাথে এটাকে আমি নেড়েচেড়ে কষিয়ে নেব। এই মাংসটা যতটা কষানো হবে ততটা খেতেই আপনার মজা হবে। এরপর আমি বাটি ধোয়া পানিটা দিয়ে দিচ্ছি, যাতে এই পানিতেই মাংসটা কষানো হয়। এর মধ্যে আর কোনো কষানোর জন্য পানি দেওয়া হবে না। আর জালটা অবশ্যই আমি কমিয়ে রেখেছি, যাতে খুব অল্প আঁচে এটা রান্না হয়। এরপর আমি ঢেকে ঢেকে কিছুক্ষণ পর পর নেড়েচেড়ে এটাকে রান্না করে নেব, যতক্ষণ না পর্যন্ত এটা ভালোভাবে কষানো হয়। আর অবশ্যই এটা খেয়াল রাখতে হবে যে মাংসের উপরে তেলটা যাতে ভেসে ওঠে, তাহলে আমরা বুঝে নেব যে মাংসটা খুব ভালোভাবে কষানো হয়েছে। আমি কিছুক্ষণ পর পর নেড়েচেড়ে দেব, আর অবশ্যই ঢেকে ঢেকে রান্না করছি, যেহেতু আমার তেলটা ভালোভাবে উপরে ভেসে ওঠে আর যেন মাংসটাও ভিতর থেকে খুব ভালোভাবে কুক হয়। তাই এই তো আমার মাংসটার প্রায় তেলটা ভেসে উঠেছে, আর কালারটাও খুব সুন্দর এসেছিল। মোবাইলে আসলে ক্যামেরার ভিতরে কীরকম দেখা যাচ্ছে বোঝা যায় না অনেক সময়, কিন্তু বাস্তবে এটা অনেক সুন্দর হয়েছিল। এরপর আমি নেড়েচেড়ে ভালোভাবে মাংসটার থেকে পানিটাকে শুকিয়ে নেব। এরপর দিয়ে দেব ভেজে নেওয়া আলুগুলোকে। এই তো আমার ভেজে নেওয়া আলুগুলোকে আমি দিয়ে দিয়েছি। এবার ভালোভাবে মাংসের সাথে আলুগুলোকে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। কষানো শেষ হয়ে এসেছে, এখন আমি দিয়ে দেব আমার পরিমাণ মতো পানি। আমি এখানে ঝোলটা তেমন শুকাবো না, তাই আমি নিয়ম মাফিক আমার আন্দাজ বুঝেই দিয়েছি। আপনারাও এখানে আপনাদের আন্দাজ বুঝেই দেবেন। এরপর আমি ঢেকে দেব বলক আসা পর্যন্ত। এই তো কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করার পর আমার রান্নাটা বলক চলে এসেছে, আর এটার কালারটাও খুব সুন্দর এসেছে। আমি এটাকে খুব বেশি শুকাবো না, কারণ এটা খুব বেশি শুকালে আপনার খেতেও ভালো লাগবে না। আমি এটাকে খুব ঘন করব না, আবার খুব পাতলাও রাখবো না, নিয়মের মধ্যে। আর এই মাংসটা দিয়ে গরম গরম ১ প্লেট ভাত খেতে কোনো সমস্যাই হবে না। আর যদি সাথে থাকে সালাদ, অবশ্যই শসা টমেটোর সালাদটা দিয়ে খেতে খুব ভালো লাগে। আর এই দেখুন আমার মুরগির মাংসের কালারটা কতটা সুন্দর এসেছে, আর এটা খেতেও খুব মজা হয়েছিল।